28শে ফেব্রুয়ারির গভীর রাতে খবরটা ছড়িয়ে পড়ল। খামেনি আর নেই। দুনিয়ার সাথে সাথে আঙুল তুলল একদিকে। কেউ বলল এটা ট্রাম্পের চাল, আর একদল ফিসফিস করল নেতানিয়াহুর পরিকল্পনা। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। চূড়ান্ত নির্দেশটা এলো কোথা থেকে? একজন মুসলিম নেতার দিক থেকে, একজন আরব শাসক। হামলার ঠিক কয়েক ঘন্টা আগে যিনি ফোনে বলেছিলেন, ভাই আমরা তোমাদের সাথেই আছি, তার নাম MBS। আজ আমি তুলে ধরব সেই অদৃশ্য দাবার চাল, কিভাবে সে নিজের প্রতিপক্ষকে সরিয়ে দিল, নিজে সরাসরি কিছু না করেই। না খরচ করল বিপুল অর্থ, না পাঠালো কোনো সেনা, না লাগলো তার হাতে রক্তের দাগ। প্রকাশ্যে কি শোনা গেল? হামলার আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যাকে আমরা MBS নামে জানি, সরাসরি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে ফোন করেন। তার বক্তব্য ছিল, ভাই আমরা আপনাদের পাশে আছি, আমাদের মাটি বা আকাশসীমা কোনো আক্রমণের জন্য ব্যবহার করতে দেব না। শুনতে দারুণ লাগে, তাই না? মুসলিম ভ্রাতৃত্বের এক সুন্দর ছবি। কিন্তু ঠিক একই সময় আড়ালে অন্য হিসেব চলছিল, আর সেই অংশটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আড়ালের পদক্ষেপ। ওয়াশিংটন পোস্ট ও টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী সৌদি ক্রাউন প্রিন্স নাকি সপ্তাহের পর সপ্তাহ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলেছেন, মিস্টার প্রেসিডেন্ট, এখন ইরানে হামলা না করলে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে, পরে আর থামানো যাবে না। শুধু ট্রাম্প নন, সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান, যিনি MBS-এর আপন ভাই, সরাসরি ওয়াশিংটনে গিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানেও একই বার্তা দেন। অর্থাৎ একদিকে ইরানকে আশ্বাস, আমরা বন্ধু, আরেকদিকে আমেরিকাকে বলা, এখনই আঘাত করুন। এটাকে কি বলা যায়? রাজনৈতিক ভাষায় কূটনীতি, সহজ বাংলায় পেছন থেকে ছুরি মারা, তাও হাসি মুখে। এখন মূল প্রশ্ন, কেন একটি মুসলিম দেশ কেন আরেক মুসলিম দেশের বিরুদ্ধে আমেরিকাকে উৎসাহ দেবে? প্রথম কারণ, সুন্নি বনাম শিয়া বিভাজন। সৌদি আরব নিজেকে সুন্নি মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার মনে করে, ইরান শিয়া মুসলিম বিশ্বের নেতৃত্ব চায়। একই ঈশ্বরের নাম উচ্চারণ করেও রাজনৈতিক আধিপত্যের লড়াই চলে। দ্বিতীয় কারণ, আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্ব। 40 দশক ধরে ইরান ও সৌদির মধ্যে পরোক্ষ সংঘাত চলছে। ইয়েমেনে হুথিদের মাধ্যমে হামলা হয়েছে, সৌদির তেল স্থাপনায় ড্রোন আঘাত এসেছে। পুরনো ক্ষত, গভীর রাগ। তৃতীয় কারণ, পারমাণবিক ভয়। সৌদির সবচেয়ে বড় আশঙ্কা ছিল, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে মধ্যপ্রাচ্যে সৌদির প্রভাব কমে যাবে। তাই সরাসরি যুদ্ধে না গিয়ে আমেরিকাকে দিয়ে আগেই প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়া। 28শে ফেব্রুয়ারি রাতে অপারেশন এপিক ফিউরি পরিচালিত হয়। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চালায় তেহরানে। ইরানের রাষ্ট্রীয় ঘোষণায় বলা হয়, ইসলামী বিপ্লবের সুপ্রিম লিডার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত। একটু থামুন, একজন মানুষ মারা গেছেন, তার রাজনীতি যাই হোক, এই মৃত্যু মধ্যপ্রাচ্যকে অস্থির করে দিয়েছে। অসংখ্য মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে। এখন প্রশ্ন করুন, এই হামলার পেছনে সৌদি আরবের দায় কতটুকু? তারা সরাসরি ট্রিগার টানেনি, কিন্তু যারা মাসের পর মাস ধরে আমেরিকার রাষ্ট্রপতিকে বলে এসেছে এখনই আঘাত করুন, তারা কি সম্পূর্ণ দায়মুক্ত? আইনের ভাষায় একে প্ররোচনা বলা যায়, রাজনীতির ভাষায় কৌশল, কিন্তু মানবতার ভাষায় সেটা কাপুরুষতা। পরিণাম, মধ্যপ্রাচ্য এখন কোথায়? খামেনির মৃত্যুতে গল্প শেষ হয়নি, বরং নতুন অধ্যায় শুরু হয়েছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে, বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে, জেরুজালেমেও আগুন জ্বলেছে। এখন ভাবুন, এই অঞ্চল কোন দিকে যাচ্ছে? তেলের দাম বাড়বে, শরণার্থীর ঢল নামবে, সাধারণ মানুষ, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, সবাই ভুগবে। কিন্তু যারা এই সংঘাতের পেছনে কাজ করেছে তারা নিরাপদ প্রাসাদে বসে হিসেব করবে। সৌদি আরব কি বড় ঝুঁকিতে? না, বরং ইরান দুর্বল হলে হুথিরাও দুর্বল হবে। ইয়েমেন যুদ্ধে সৌদি সুবিধা পাবে, অর্থাৎ সরাসরি যুদ্ধ না করেই প্রতিপক্ষকে দুর্বল করা গেল। আমাদের করণীয়। আপনি হয়তো ভাবছেন, এটা তো মধ্যপ্রাচ্যের রাজনীতি, আমার কি? কিন্তু বাংলাদেশের তেলের দাম বাড়লে তার প্রভাব আমাদের ঘরেই পড়ে। প্রবাসী ভাইয়েরা যারা সৌদি, কুয়েট, দুবাইতে কাজ করেন, তাদের নিরাপত্তা এই অঞ্চলের স্থিতিশীলতার উপর নির্ভরশীল। তাই প্রথমত জানুন, উপরিতলের খবরেই থেমে যাবেন না।
দ্বিতীয়ত, প্রশ্ন করুন, শুধু কথাই নয়, কাজে বিচার করুন। তৃতীয়ত, বিভেদের ফাঁদে পা দেবেন না। সুন্নি, শিয়া, আরব, আজম এই বিভাজনই ক্ষমতাবানদের অস্ত্র। ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে স্থায়ী বন্ধু নেই, আছে স্বার্থের মিত্র। আজ যে শক্তি অন্যকে ব্যবহার করছে, কাল নিজেই ব্যবহৃত হতে পারে। প্রকাশ্যে এক কথা, আড়ালে আরেক চাল, এটাই বাস্তব রাজনীতি। আজকের আলোচনা যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে শেয়ার করুন। কমেন্টে জানান, আপনার মতে সৌদি আরব দায়ী নাকি এটা নিছক রাজনীতি। আল্লাহ হাফেজ।